হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি এই সুন্দর ছোট ডলিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুবই সুন্দর একটি প্যাটার্ন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি 4 প্লাইয়ের উল নিয়েছি এবং 2.5 mm একটি কুশি কাটা নিয়েছি। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন এখানে আমি 8টা চেন তৈরি করে নেব। এখন প্রথমে যে চেনটা তৈরি করেছিলাম, প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি। 8টা চেনের আমার একটা এখানে দেখুন রিং তৈরি হয়েছে। এখন এখানে আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন এই 8টা চেনের যে রিং আমি তৈরি করেছি, এখানেই আমি একটা একটা করে ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি মোট 24টা ডবল ক্রোচেট তৈরি করব। 24 ডবল ক্রোচেট আমি এই রিংয়ের মধ্যে তৈরি করে নেব। দেখুন 24টা ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে 3টে চেন করেছিলাম, আমি দেখুন 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি দেখুন 3টে চেন তৈরি করে নিলাম। 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট তৈরি করেছি। পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে 3টে ডবল ক্রোচেট করলাম, একটা চেন করছি। এখন আমি কোনো ডবল ক্রোচেট স্কিপ করব না। ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে থেকে পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি 3টে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 3টে ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন একটা চেন করে নিলাম। আবারও আমি পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটা চেন করব। এইভাবে 3টে করে ডবল ক্রোচেট এবং একটা করে চেন করে আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন এখন এই যে প্রথমে যে 3টে চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি 3টে চেন তৈরি করে নিয়েছি। 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমার 2টো ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এখন পরপর 2টো যে ডবল ক্রোচেট আছে, দেখুন মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করে নেব। তাহলে 3টে ডবল ক্রোচেটের ওপরে আমার মোট 5টা ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এই যে দেখুন এখানে 5টা ডবল ক্রোচেট হয়েছে। 1 2 3 4 5, 5টা ডবল ক্রোচেট করে নিয়েছি 3টে ডবল ক্রোচেটের ওপরে। এখন দেখুন এখানে আমি 2টো চেন তৈরি করে নিয়েছি। এখন এখানে এই যে 3টে ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট, শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট এবং মাঝখানের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মাঝখানে ডবল ক্রোচেটের ওপরে একটা করছি। এখন 3 নম্বর অর্থাৎ শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট করে নিচ্ছি। দুটো চেন করে নিলাম দেখুন। এখন এখানে একই রকমভাবে 3টে ডবল ক্রোচেটের ওপরে আমি 5টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে দেখুন আমি 5টা করে ডবল ক্রোচেট করে এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। 2টো চেন করেছি। এখন প্রথমে যে 3টে চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন 3টে চেনের গোড়াতেই আমি আরও একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টো ডবল ক্রোচেট হলো। এখন পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নেব। 1 2 3, 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন শেষের অর্থাৎ 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি 2টো ডবল ক্রোচেট করব। 1 2,
দেখুন এখানে এখন আমি 3টে চেন করে নিলাম। আগে আমি 2টো চেন করছিলাম, এখন 3টে চেন করেছি। এখন এখানে আমি আবারও এই যে প্রথম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানের 3টে ডবল ক্রোচেটের উপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট এখানে আমি করে নেব। এখন এই যে শেষের ডবল ক্রোচেটটা রয়েছে, এখানে আমি 2টো ডবল ক্রোচেট তৈরি করব। 3টে করে নিলাম। এখন এই যে শেষের ডবল ক্রোচেটের উপরে 2টো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টে চেন তৈরি করছি। দেখুন এখানে 5টা ডবল ক্রোচেটের উপরে 7টা ডবল ক্রোচেট করে আমি লাইনটা পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন আমি প্রথমে 3টে চেন করব। 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন আরও একটা চেন আমি করে নিলাম স্পেস হিসাবে ধরার জন্য। এখন এখানে দেখুন এই পরের ডবল ক্রোচেটটা স্কিপ করে ঠিক তার পরের অর্থাৎ 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করলাম, একটা চেন করব, পরের ডবল ক্রোচেটটা স্কিপ করব, ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব, একটা চেন করব এবং শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 7 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি একটা ডবল ক্রোচেট করলাম। এখানে দেখুন আমার মোট 4টে ডবল ক্রোচেট হলো। এখন এখানে আমি চেন তৈরি করে নিয়েছি। আগে আমি 3টে চেন করছিলাম, এখন আমি 4টে চেন তৈরি করে নিলাম। এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করলাম, একটা চেন, একটা ডবল ক্রোচেট স্কিপ করে সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, একটা চেন, একটা ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, একটা চেন, এখন শেষের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট। এই যে দেখুন এখন আমি আবারও 4টে চেন তৈরি করে নেব। এইভাবে দেখুন 4টে করে ডবল ক্রোচেট, একটা করে চেন এবং মাঝখানে 4টে করে চেন করে এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। 4টে চেন আমি তৈরি করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে থেকে 3টে চেন গুনবো, 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, একটা চেন আমার রয়ে গেল। এখন এখানে প্রথমে আমি দেখুন 3টে চেন করছি। এই 3টে চেনকে আমি একটা ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে একটা চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটা ডবল ক্রোচেট করছি, পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করব, একটা চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি, ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি, একটা চেনের গ্যাপের মধ্যে একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 7 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি। দেখুন আগের লাইনে আমার 4টে ডবল ক্রোচেট এবং 3টে চেনের গ্যাপ ছিল, এখানে আমি সব মিলিয়ে এই যে 7টা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম গ্যাপে এবং ডবল ক্রোচেটের ওপরে মিলিয়ে। এখন এখানে দেখুন আমি 3টে চেন করেছি। আমি আগের লাইনে 4টে চেন করেছিলাম, এখন 3টে চেন করে আমি 4টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও আমি 3টে চেন করে নিলাম। এখন প্রথম ডবল ক্রোচেটের উপরে একটা ডবল ক্রোচেট করব। এখানে দেখুন আমি এই যে 7টা ডবল ক্রোচেট প্রথমে করে নিয়েছি, 3টে চেন করেছি, 4টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করেছি, আবারও আমি 3টে চেন করেছি। এখন এখানেও আমি 7টা ডবল ক্রোচেট তৈরি করে নেব, গ্যাপের মধ্যে একটা করে করব, ডবল ক্রোচেটের উপরে একটা করে করে দেখুন আমি 7টা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি এখানে। এরপর আমি 3টে চেন করব, একটা সিঙ্গেল ক্রোচেট, আবার 3টে চেন, এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টে চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে দেখুন আমি 3টে চেন করেছি। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টো সুতোকে একসাথে ফেলে দিলাম। এখান থেকে আমি ডবল ক্রোচেটের সংখ্যা কমাতে থাকবো। এখন দেখুন মাঝখানে আমি 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি, একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে শেষের 2টো ডবল ক্রোচেট রয়েছে, এখানে প্রথমটার উপর আমি একটা হাফ ডবল ক্রোচেট করলাম এবং শেষের ডবল ক্রোচেটের উপরে একটা হাফ ডবল ক্রোচেট করব। এখন এই 3টে সুতোকে একসাথে ফেলে দিলাম। এখান থেকে আমার ডবল ক্রোচেটের সংখ্যা কমতে থাকবে। এখন এখানে দেখুন আমি 5টা চেন তৈরি করে নিচ্ছি। এখন প্রথম যে 3টে চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে প্রথমে জয়েন্ট করলাম, আবারও আমি 5টা চেন তৈরি করছি, পরের 3টে চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এখন আবারও 5টা চেন তৈরি করব। এখন এখানে যে 7টা আমার ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেট এবং শেষের ডবল ক্রোচেটের ওপরে 2টো হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই 2টো
দুটো হাফ ডাবল ক্রোচেটকে একসঙ্গে ফেলে দিলাম, দেখুন জয়েন্ট করে দিলাম। এখন পরপর 3টে ডবল ক্রোচেটের ওপরে একটা একটা করে 3টে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে শেষের দুটো ডবল ক্রোচেট রয়েছে, এই দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো হাফ ডবল ক্রোচেট করে একসঙ্গে জয়েন্ট করে দেব। এখানে একটা হাফ ডবল ক্রোচেট করে নিলাম, এখন এখানেও আমি একটা হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টে সুতোকে একসাথে ফেলে দিলাম, 5টা চেন তৈরি করে নেব। দেখুন এই রকমভাবে এই যে 5টা চেন আমি তৈরি করে নিচ্ছি। পরের 3টে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে আমি এইভাবেই এই লাইনটা কমপ্লিট করে নেব। দেখুন আমি এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, এই রকম দেখতে হয়েছে। এখন এখানে আমি প্রথমে যে দুটো সিঙ্গেল ক্রোচেট করেছিল, দুটো হাফ ডাবল ক্রোচেট করেছি, তার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেও দেখুন আমার টোটাল 5টা ডবল ক্রোচেটের উপরে চেন রয়েছে। এই 5টা ডবল ক্রোচেটকেই আমি 5টা হাফ ডাবল ক্রোচেট করব, সেই জন্য আমি প্রথমে 3টে চেন করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা হাফ ডাবল করলাম, হাফ ডাবল ক্রোচেট করেছি। 3 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা হাফ ডাবল ক্রোচেট, 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা হাফ ডাবল ক্রোচেট, এবং এই যে শেষের অর্থাৎ 5 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা হাফ ডাবল ক্রোচেট করে এই যে আমার 5টা সুতো রয়েছে, এই সুতোগুলোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। দেখুন এখন এখানে আমি একটা চেন দিয়ে প্রথমে জয়েন্ট করে দিলাম, 5টা চেন আবারও আমি তৈরি করে নিচ্ছি। এখন এই যে পরের 5টা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে 3টে চেন তৈরি করছি। এখন এখানে দেখুন এই যে 3 নম্বর যে চেনটা রয়েছে, 5টা চেনের 3 নম্বর চেনের ওপরে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করছি। এই যে একটা ট্রিপল ক্রোচেট তৈরি করলাম। এখন এখানে আমি চেন তৈরি করে নিচ্ছি, 3টে চেন আমি তৈরি করলাম। এখন এই যে ট্রিপল ক্রোচেটের ঠিক মাঝখান দিয়ে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করব। ট্রিপল ক্রোচেটের মাঝখানে সুতোর মধ্যে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করলাম, এখানে একটা সুন্দর ডিজাইন আমার তৈরি হলো। এখন আবারও আমি দেখুন 3টে চেন করে নিলাম, 3টে চেন করে পরের 5টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে 5টা চেন তৈরি করে নিচ্ছি। এখন এখানে এই যে 5টা হাফ ডবল ক্রোচেট আমি তৈরি করব। পাঁচটা হাফ ডাবল তৈরি করে নিলাম, হাফ ডাবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিলাম। এখন এই যে 6টা সুতো রয়েছে, এই 6টা সুতোকে আমি একসঙ্গে ফেলে দেব। একটা চেন করে আমি এটাকে জয়েন্ট করে দিলাম। এখানে দেখুন একটা নতুন ডিজাইন আবার শুরু হচ্ছে। এখান থেকে পুরোটা আমি কমপ্লিট করে নিলাম এই একই রকম ভাবে। এখন এই যে 5টা যে হাফ ডাবল ক্রোচেট করেছি, তাদের ঠিক যেখানে জয়েন্ট করেছি সেখানে আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি এই যে 5টা চেন রয়েছে, এই 5টা চেনের 3 নম্বর চেনের কাছে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে আসছি। দেখুন আমি 3টে স্লিপ স্টিচ দিয়ে 5টা চেনের মাঝখানে আমি চলে আসলাম। এখন এখানে আমি 3টে চেন তৈরি করে নিলাম। এখন এই যে আমার 3টে চেনের গ্যাপ রয়েছে, এই মাঝখানে যেখানে ডিজাইনটা নতুন তৈরি হয়েছে ঠিক সেখানে আমি এখন 9টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিলাম। এখন দেখুন এখানে আমি আবারও 3টে চেন তৈরি করে নিচ্ছি। 3টে চেন করে পরের যে 5টা চেনের গ্যাপ রয়েছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 7টা চেন তৈরি করব। পরের 5টা চেনের যে গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 3টে চেন করব। এখন দেখুন এই যে আমার 3টে চেনের গ্যাপ রয়েছে, যেখানে আমি ট্রিপল ক্রোচেট এবং ডবল ক্রোচেট করেছি এবং মাঝখানে 3টে চেন করেছি, ঠিক সেই জায়গাটাতে আমি আবারও 9টা ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখানে যেরকম 9টা ডবল ক্রোচেট তৈরি করেছি, এখানেও আমি একই রকমভাবে 9টা ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি।
9টা ডবল ক্রোচেট আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি 9টা ডবল ক্রোচেট করেছি, 3টে চেন, 7টা চেন, 3টে চেন এবং মাঝখানে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট করে প্রত্যেক চেনের মধ্যে জয়েন্ট করে দিয়ে দেখুন এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 5টা চেন তৈরি করেছি। এখন যেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে কাজটা স্টার্ট করেছিলাম ঠিক সেই জায়গাটাতে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এই যে এখন আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডবল ক্রোচেটের উপরে চলে যাচ্ছি। দেখুন এই যে প্রথম ডবল ক্রোচেটের উপরে আমি চলে আসলাম। এখন এখানে আমি 4টে চেন তৈরি করব, 1 2 3 4, 4টে চেনকে আমি একটা ট্রিপল ক্রোচেট ধরবো। এখন এখানে আরও একটা চেন আমি করে নিলাম স্পেসের জন্য। এখন পরের ডবল ক্রোচেটের উপরে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, একটা চেন তৈরি করব। 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, একটা চেন। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের উপরেও আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করছি, একটা চেন করব। এখন এই যে 5 নম্বর যে ডবল ক্রোচেটটা রয়েছে এই 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে প্রথমে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এখানে দেখুন আমি চেন করে নেব, একটা চেন করে নিয়ে এখন এই যে আমি ট্রিপল ক্রোচেটটা তৈরি করেছিলাম ঠিক মাঝ বরাবর, ট্রিপল ক্রোচেটের মাঝ বরাবর আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এই যে এখন এখানে আমি আবারও একটা চেন তৈরি করে নিলাম। এখন বাদ বাকি আমার যে 4টে ডবল ক্রোচেট রয়েছে এই 4টে ডবল ক্রোচেটের ওপরে আমি একটা একটা করে 4টে ট্রিপল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে একটা করে চেন করব। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন আমি প্রথমে 4টে ট্রিপল ক্রোচেট করেছি, 5 নম্বর ট্রিপল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট, আবারও আমি 4টে ট্রিপল ক্রোচেট করে নিয়েছি। এখন এখানে আমি চেন তৈরি করে নেব। দেখুন 1 2 3, 3টে চেন তৈরি করেছি। এখন এই যে 7টা চেন করেছিলাম 7টা চেনের মাঝখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে প্রথমে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 4টে চেন তৈরি করব, 1 2 3 4। এখন দেখুন এই 4টে চেনের নিচের দিকে যে দুটো সুতো দেখা যাচ্ছে এই সুতোর মধ্যে দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে 4টে চেনকে জয়েন্ট করে দেবো। এর ফলে আমার একটা সুন্দর পিকট এখানে তৈরি হলো। এখন আবারও আমি 3টে চেন করে নিলাম। এখন এই যে 9টা আমার ডবল ক্রোচেট রয়েছে, 9টা ডবল ক্রোচেটের উপরে আমি প্রথম 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এবং মাঝখানে একটা করে আমি চেন দিয়ে দেব। পরপর 4টে ডবল ক্রোচেটের উপরে 4টে ট্রিপল ক্রোচেট আমি প্রথমে তৈরি করব। এখন এই যে 5 নম্বর যে ট্রিপল ক্রোচেট ডবল ক্রোচেট রয়েছে তার উপরে প্রথমে আমি একটা ট্রিপল ক্রোচেট তৈরি করব, একটা চেন তৈরি করব। এখন এই যে ট্রিপল ক্রোচেটের ঠিক মাঝখানের দুটো সুতোর মাঝখানে আমি একটা ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, একটা চেন করছি। এখন বাদ বাকি যে 4টে আমার ডবল ক্রোচেট অবশিষ্ট রয়েছে সেই 4টে ডবল ক্রোচেটের উপরে আমি 4টে ট্রিপল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে একটা করে চেন করব। এই যে এইভাবে দেখুন 9টা করে ট্রিপল ক্রোচেট করব এবং একটা করে পিকট করে আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 4টে আমি চেন করেছিলাম 5টা চেনের 4 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। একটা চেন আমার রয়ে গেল, একটা চেনের স্পেসের মধ্যে প্রথমে আমি দেখুন স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। এখন 3টে চেন করে ওই জায়গাতেই আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে 3টে চেনকে জয়েন্ট করে পরের একটা চেনের গ্যাপে আমি একই রকমভাবে একটা সিঙ্গেল ক্রোচেট করলাম, 3টে চেন, আবারও ওই একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোচেট, পরের একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট, 3টে চেন, একটা সিঙ্গেল ক্রোচেট, 3টে চেনকে সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দিচ্ছি। পরপর আমি 4টে যে একটা চেনের করে গ্যাপ রয়েছে এই একটা চেনের গ্যাপের মধ্যে আমি জয়েন্ট করে দিচ্ছি 3টে করে চেন করে একটা করে সিঙ্গেল ক্রোচেট। এখন এই যে মাঝখানের
একটা চেনের গ্যাপে প্রথমে সিঙ্গেল ক্রোচেট করলাম, এখন 5টা চেন আমি তৈরি করে নিচ্ছি। ওই একই জায়গাতে একটা সিঙ্গেল ক্রোচেট করে 5টা চেনকে আমি জয়েন্ট করে দিলাম। এখন পরের যে 4টে একটা করে চেনের গ্যাপ রয়েছে, সেখানেও আমি ওই একই রকমভাবে প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট করব, 3টে চেন করে আবারও ওই একই জায়গায় সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এখানেও দেখুন আমি একটা সিঙ্গেল ক্রোচেট করলাম, জয়েন্ট করলাম, 3টে চেন করে আবারও ওই একই জায়গায় জয়েন্ট করে দিলাম। প্রত্যেক যে একটা করে চেনের আমার গ্যাপ রয়েছে, প্রত্যেক একটা করে চেনের গ্যাপেই আমি 3টে করে চেন করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। শুধু মাঝখানে আমি 5টা করে চেন করব। দেখুন এই যে এইদিকে আমার 4টে পিকট, এইদিকে 4টে পিকট এবং মাঝখানে আমার 5টা চেনের পিকট একটা তৈরি হয়েছে। এখন এখানে দেখুন আমি 1 2 3 এই যে 3টে সিঙ্গেল ক্রোচেট করে, এখানে আমি কোনো ডিজাইন করব না, 3টে সিঙ্গেল ক্রোচেট করব। এখন 7টা চেনের ওপরে যে পিকটটা আমি তৈরি করেছিলাম সেখানেও আমি একটা স্লিপ স্টিচ দিলাম। এখন এপাশের যে চেন রয়েছে সেখানেও আমি 3টে সিঙ্গেল ক্রোচেট করে নেব। 3টে সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন এই যে ট্রিপল ক্রোচেটের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে চলে আসলাম। এখন এখানেও 3টে চেন করব এবং একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব। পরের একটা চেনের গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করব, 3টে চেন এবং 3টে চেনকে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। দেখুন এইভাবে আমি দেখুন পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখানে দেখুন আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। এখন আমি আপনাদেরকে জয়েন্ট করা দেখাবো। এই যে দেখুন প্রথমে যে 4টে চেন করেছিলাম, 4টে চেনের যে আমার একটা ট্রিপল ক্রোচেট ধরেছিলাম, ঠিক সেই জায়গাটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে জয়েন্ট করে দিলাম। এখন একটা চেন করে নিচ্ছি, চেন করে আমি এই সুতোটাকে কেটে দিচ্ছি। এখন এই যে বাড়তি সুতোটা রয়েছে এটাকে আমি কুশি কাঁটা দিয়ে কিছুটা পেছন দিকে সরিয়ে দিচ্ছি, যাতে এই সুতোটা বাড়তি সুতোটাকে দেখা না যায় এবং যে সুতোটা অবশিষ্ট রয়ে যাবে সেটা আমি পরে কাঁচি দিয়ে কেটে দেব। দেখুন বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।